আসসালামু আলাইকুম। বাংলা নিউজ 24 এর আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পাকিস্তানের সঙ্গে সংঘাত থেকে চরম শিক্ষা, প্রতিরক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত ভারতের। গাজার মানবিক বিপর্যয় নিয়ে নেতানিয়াহুকে কড়া বার্তা যুক্তরাষ্ট্রের। লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সেনাদের মারধর। ভারতের আবারও একটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান। রোজমেরি হতে পারেন চাঁদে পা রাখা যুক্তরাষ্ট্রের প্রথম নারী। সর্বশেষ জানাবো, কাশ্মীরিদের সাথে যা করেছে ভারত, ইফতিখারের বয়ানে উঠে এলো ভয়াবহ তথ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিস্তারিত শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনারা যারা চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে অলে প্রেস করে রাখুন নতুন নতুন এরকম সংবাদ ভিডিওগুলো পেতে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখুন নিয়মিত সংবাদ ভিডিও পেতে। পাকিস্তানের সঙ্গে সংঘাত থেকে চরম শিক্ষা, প্রতিরক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত ভারতের। জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে টানা 19 দিন চরম উত্তেজনার পর এই মুহূর্তে যুদ্ধবিরতি চলছে ভারত পাকিস্তানের মধ্যে। এই 19 দিনের মধ্যে বেশ কয়েকবার বড় ধরনের সংঘাতও জড়িয়েছে চিরশত্রু দুই দেশ। ভারতের অপারেশন সিঁদুরের জবাবে পাকিস্তান চালিয়েছে অপারেশন বুনিয়ানুম মারসুস, যেখানে সামরিকভাবে এক প্রকার পদদষ্ট হয়েছে ভারত। মাত্র দিন তিনেকের সংঘাতে আধুনিক রাফাল সহ হাফ ডজন যুদ্ধবিমান হারিয়েছে ভারত। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষেপণাস্ত্রের গুদামও। প্রতিবেশী দেশটির সঙ্গে সংঘাতে জড়িয়ে প্রতিরক্ষা ব্যবস্থার বড় ধরনের দুর্বলতা প্রকাশ পেয়ে গেছে দেশটির। গাজার মানবিক বিপর্যয় নিয়ে নেতানিয়াহুকে কড়া বার্তা যুক্তরাষ্ট্রের। ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনে যে মানবিক বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করেছে তা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এ তথ্য জানিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী বর্তমানে এক সরকারি সফরে তুরস্কে অবস্থান করেছেন রুবিও। সেখানে পর্যটন শহর আন্টালিয়ায় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে রুবিও বলেন, গাজায় বাসিন্দারা যে ভয়াবহ ভোগান্তির মধ্যে আছেন তা আমরা অনুভব করতে পারছি না। ইতিমধ্যে এই ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছে। লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সেনাদের মারধর। বেসামরিক নাগরিকদের একটি দল একত্রিত হয়ে লোহার রড এবং কুড়াল নিয়ে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের সেনাদের উপর হামলা করেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জাতিসংঘের বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কেউ আহত হয়নি। জাতিসংঘের প্রতিরক্ষা বাহিনী এই তথ্য জানিয়েছে। লেবাননে জাতিসংঘের অভ্যন্তরীণ ফোর্স জানিয়েছে, স্থানীয়দের হামলা থেকে বাঁচাতে মিশনের সেনাবাহিনী অপ্রাণঘাতী শক্তি ব্যবহার করেছে। এতে আরো বলা হয়, মিশনের পেট্রোল বাহিনী নিয়মিত কাজের অংশ হিসেবে জামাই জমেহ এবং ক্ষীরবাহ সিলিম এলাকায় মধ্যে টহল দেওয়ার সময় এ ঘটনা ঘটে। লেবানন আর্মড ফোর্স জানিয়েছে, খবর পাওয়ার পরেই তারা সেখানে ছুটে গিয়ে পেট্রোল বাহিনীকে উদ্ধার করে দ্রুত গতিতে নিয়ে আসে। ভারতের আরো একটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান। পাকিস্তান আরো একটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে। খোদ দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এমন দাবির কথা জানিয়েছেন। পাকিস্তান অবশ্য আগেই ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করার কথা জানিয়েছিল, আর এবার আরেকটি ফাইটার জেট ভূপাতিত করার কথা জানানোর পর ভূপাতিত ভারতীয় যুদ্ধ বিমানের সংখ্যা দাঁড়ালো 6টিতে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যমটি বলছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিশ্চিত করেছেন, পাকিস্তান বিমান বাহিনী কাশ্মীরের পামপুর এলাকায় গত 6 থেকে 7 মে রাতে ভারতের আরেকটি যুদ্ধ বিমান মিরাজ 2000 ভূপাতিত করেছে। এ নিয়ে মোট 6টি ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি করল পাকিস্তান।
রোজমেরি হতে পারেন চাঁদে পা রাখা যুক্তরাষ্ট্রের প্রথম নারী। যুক্তরাষ্ট্রের মহাকাশচারী রোজমেরি হতে পারেন দেশটির প্রথম নারী যিনি চাঁদে পা রাখলেন। ইউরোপিয়ান স্পেস এজেন্সির প্রাথমিক প্রশিক্ষণ সম্পন্ন করে তিনি এখন যুক্তরাষ্ট্রের টেক্সাসে নাসার নিউট্রাল বয়ান্সি ল্যাবরেটরিতে মহাশূন্য হাঁটার কঠিন পরীক্ষার দিয়ে যাচ্ছেন। নাসার প্রশিক্ষক জেনা হ্যানসন বলেন, রোজমেরি একদম চ্যাম্পিয়নের মতো ধৈর্য দেখিয়েছে। আজকের পারফরম্যান্স ছিল অসাধারণ। রোজমেরি আশাবাদী একদিন সত্যিকারের মহাকাশে দাঁড়িয়ে পৃথিবী আর তারার দিকে তাকিয়ে তার স্বপ্ন সত্যি হবে।